লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, তোমার ঘর বায়তুল্লায় আমি হাজির হয়েছি। দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থান, যেখানে নিমগ্ন চিত্তে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলে তিনি মাফ করে দেন। একজন গুনাহগার বান্দা হিসেবে নিজের গুনাহ মাফের জন্য তার দরবারে ফরিয়াদের সুযোগ পেয়ে সত্যিই আমি খুশিতে আত্মহারা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমার উমরা সম্পন্ন করার ভিডিও উপস্থাপনের পাশাপাশি জানাবো উমরা পালনের সমস্ত নিয়মকানুন। একই সাথে আমি প্রথমবার নিজে নিজে উমরা পালন করতে গিয়ে যেসব ভুল করেছি যেন আপনারা দ্বিতীয়বার না করেন, সেগুলোই তুলে ধরব। হোটেল থেকে বের হয়ে আয়শা মসজিদের দিকে রওনা হয়েছি। আমি যেহেতু গতকাল জেদ্দা থেকে আসার সময় ইহরাম বেঁধে আসতে পারিনি, তাই মক্কার সবচেয়ে কাছাকাছি আয়শা মসজিদে যাচ্ছি ইহরাম বাঁধতে। মসজিদে আয়শার প্রকৃত নাম মসজিদে আত-তানিম। বিদায় হজের সময় উম্মুল মুমিনিন মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মসজিদে ইহরাম বাঁধেন বলে সারা জাহানের মুসলিমরা এই মসজিদকে ডাকেন মা আয়শা মসজিদ নামেই। মসজিদুল হারাম থেকে সবচেয়ে কাছাকাছি মিকাত হওয়ার কারণে অনেকেই এই মসজিদ থেকেই ইহরাম বাঁধেন। তবে আয়শা মসজিদে ইহরাম বাঁধা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে আলেমগণের মধ্যে। অনেক আলেমগণ মনে করেন এটি শুধুমাত্র মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যই প্রযোজ্য ছিল। আবার অনেকেই মনে করেন এখানে শুধুমাত্র মক্কাবাসীরাই ইহরাম বাঁধতে পারবেন। আবার বাংলাদেশের অনেক আলেমগণ মনে করেন মক্কা এসে যদি কেউ উমরার নিয়ত করে এবং এখানে এসে ইহরাম বাঁধেন তবে উমরা হবে। তবে সর্বাধিক আলেমগণ একমত হয়েছেন যে দূরের মিকাত থেকে ইহরাম বাঁধা উত্তম। যারা সাধারণত কাফেলায় হজ ও উমরা পালন করতে আসেন তাদের সাথে একজন অভিজ্ঞ মুআল্লিম থাকায় তাদের এসব ভুল হয় না। আমি যাদের সাথে উমরা পালন করতে এসেছি তারাও আমাকে এ ব্যাপারে আগে থেকেই কিছুই জানায়নি। হজ ও উমরা পালনের জন্য ইহরাম বাঁধার 5টি নির্দিষ্ট জায়গাকে বলা হয় মিকাত। মিকাতের ভেতরে এসে ইহরাম বাঁধলে ইসলামের দম বা কুরবানি দেওয়ার বিধানও রয়েছে। ইহরাম বাঁধার পর আমার হৃদয় শীতল হয়ে গেল। জীবনে কত দামি দামি জামা কাপড় পরেছি, কিন্তু কখনো এমন শান্তি পাইনি। হিমালয়ের বরফাচ্ছন্ন এলাকায় রাত্রি যাপন করে দেখেছি শুধু শরীরই শীতল হয়, কিন্তু আজ আমার হৃদয় শীতল হয়েছে অপার্থিব স্নিগ্ধতায়। পাহাড় ঘেরা মক্কানগরকে আজ এমনভাবে দেখছি মনে হচ্ছে মৃত্যু পথযাত্রী মৃত্যুর আগে যেমন চারপাশ সবকিছু একবার দেখে নেয়, ঠিক তেমনভাবে দেখছি। জীবনভর পাপে পাপে গলা অবধি ডুবে থাকা একজন গুনাহগার বান্দা হিসেবে নিজেকে আত্মসমর্পণ করতে যাচ্ছি। এই পথটুকু এক একজনের কাছে এক এক রকম লাগে। কেউ হাসতে হাসতে, আবার কেউ কাঁদতে কাঁদতে যায়। আজ আমার মনটা ভারাক্রান্ত। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ছে। কত কষ্ট আর কাফেরদের ষড়যন্ত্রের মুখে বিশ্বনবীকে এই পবিত্র নগরী মক্কা ছেড়ে যেতে হয়েছিল। একটু সামনে যেতেই চোখের সামনে ভেসে উঠল ক্লক টাওয়ারটি। বাইতুল্লাহ থেকে চারপাশে 30 কিলোমিটার দূর থেকে দেখা যায় এই সুউচ্চ ভবন। এটাকে দূর থেকে দেখলেই মনে হয় যেন কাবা ঘরের আশপাশেই আছি। গাড়ি থেকে নামিয়ে দেয়া হলো কুবরির নিচে। আরবিতে ফ্লাইওভারের নিচের অংশকে বলা হয় কুবরি। এখান থেকে পায়ে হেঁটেই যেতে হয়। এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় কবুতর চত্বরে লাখ লাখ কবুতর দেখতে পাবেন। অনেকেই এখানে খাবার কিনে খাওয়ান। এই কবুতরগুলো এখানে খাবার খেলেও কখনো এখানে মলত্যাগ করে নোংরা করে না। অনেকেই না বুঝে এখানে কবুতর উড়িয়ে শান্তি পেলেও কাজটি মোটেই ঠিক নয়। মসজিদুল হারামের সামনে দাঁড়িয়ে এর স্থাপত্য শৈলী আর বিশালতা দেখে মুগ্ধ হলাম। তবে মসজিদের বাহ্যিক বিশালতার চেয়েও এর পবিত্রতা ও মাহাত্ম্য সারা বিশ্বের মুসলিমদের হৃদয়ে কোটি কোটি গুণ বড়। বাইতুল্লাহ তাওয়াফের সময় অনেকে জুতা পায়ে, আবার অনেকে খালি পায়ে তাওয়াফ করেন। তবে যারা খালি পায়ে তাওয়াফ করতে চান তারা কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশের সময় এমন একটি বুথ দেখতে পাবেন, যেখান থেকে পলিথিন সংগ্রহ করে উমরা সম্পন্ন করতে পারবেন। সিঁড়ি দিয়ে নামতেই চোখের সামনে ভেসে উঠল কালো গিলাপে মোড়ানো কাবা ঘর। এই ঘরটি দেখার সাথে সাথেই অনেকে আবেগ আপ্লুত হয়ে যান। তবে প্রথমবার দেখা মাত্রই আল্লাহর কাছে দোয়া করবেন যে কয়দিন মক্কায় থাকবেন আল্লাহ যেন সব দোয়া কবুল করেন।
কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মনের ভেতরে অন্যরকম ভালো লাগছে। এই শান্তি আর মোহনীয় অনুভূতির কথা কোনো ভাষা দিয়েই বর্ণনা করা যায় না। একজন গুনাহগার বান্দা হিসেবে এই ঘরের সামনে উপস্থিত হতে পেরে অশান্ত মনটা যেন শান্ত হয়েছে। অতৃপ্ত আশায় ঘোরা অস্তিত্ববিহীন মনটা যেন আত্মসমর্পণের মাধ্যমে কিছুটা হলেও হালকা হয়েছে। দুনিয়ার সবচেয়ে পবিত্রতম স্থানে দাঁড়িয়ে আজ আমি আবেগে আপ্লুত। আল্লাহর ঘর বায়তুল্লাহকে নিবিষ্ট মনে অপলক দৃষ্টিতে শান্ত নয়নে কিছু সময় দেখে নিলাম। এই ঘরকে দেখার স্বাদ যেন পূরণ হবার নয়। আপনি যত সময় ধরেই দেখেন না কেন মন চাইবে আরও কিছু সময় থমকে দাঁড়িয়ে দেখি। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বায়তুল্লাহ নির্মাণ করার পর তাদেরকে তাওয়াফ করার নির্দেশ দেন। এরপর জান্নাত থেকে হযরত আদম আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করার পর তাকে পুনর্নির্মাণের নির্দেশ দেন। হযরত নূহ আলাইহিসসালামের সময় মহাপ্লাবনের পর বালুর নিচে চাপা পড়ে গেলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবার পুনর্নির্মাণ করেন। আইমে জাহেলিয়ায় এই ঘরে মূর্তি পূজা হতো। কাফেররা বহুবার এই ঘরটি ভেঙে ফেলার ষড়যন্ত্র ও চেষ্টা করেছে। যতবার আঘাত এসেছে ততবার আল্লাহ নিজেই এই ঘরকে রক্ষা করেছেন। আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ছোট্ট আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে আল্লাহ তার ঘরকে রক্ষা করেন, যা পবিত্র কোরআনের সূরা ফিলে উল্লেখ করেছেন। তাওয়াফ শুরুর আগে হাজরে আসওয়াদে চুমু দেওয়ার বিধান রয়েছে, তবে হাজরে আসওয়াদে চুমু দেওয়া সম্ভব না হলে দূর থেকে হাত উঁচু করে ইশারা দিয়ে শুরু করতে হবে। এই পবিত্র পাথরে চুমু দেয়া তো দূরে থাক, এর আশেপাশে যাওয়াটাও কঠিন। পাথরটিকে চুমু দেওয়ার ফলে মুসলিম উম্মাহ তার অতীতের সমস্ত গুনাহ থেকে মাপ পাবেন। তবে মানুষ এতটাই বিচলিত হয়ে ঠেলাঠেলি আর জাতাজাতি করেন যে পাথরে চুমু খেয়ে সুস্থমতো ফিরে আসাটাও কঠিন। আমি ভিড় ঠেলে কয়েকবার গিয়েও ব্যর্থ হয়েছি। তাওয়াফ শুরুর সময় দোয়া পড়া আরম্ভ করলাম। তবে যারা উমরা পালন করতে আসেন তাদের মধ্যে খুব অল্প মানুষের দোয়া মুখস্থ থাকে, তাই অনেকেই ছোট পুস্তক অথবা লিখিত দোয়ার খাতা দেখে দেখে তাওয়াফ করেন। 7 বার তাওয়াফ করতে হলেও প্রথম 3 বার হেলে দুলে বীর পুরুষের মতো তাওয়াফ করার বিধান রয়েছে। এই হেলে দুলে তাওয়াফ করাকে বলে রমণ। তবে নারীদের জন্য এমন কোনো বিধান প্রযোজ্য নয়। পুরুষদের জন্য আরও একটি বিধান হচ্ছে তাওয়াফের আগেই এহরামকে ডান বগলের নিচ দিয়ে বেঁধে নিতে হবে। এটাকে বলা হয় ইত্তেবা। তাওয়াফ শেষ হলে আবার চাদরের মতো গায়ে জড়িয়ে চলতে পারবেন। কাবা ঘরের 4টি কোণের আলাদা আলাদা নাম রয়েছে। প্রতিটি কোণকে বলা হয় রুকুন। উত্তর পূর্ব কোণে রয়েছে হাজরে আসওয়াদ। এই কোণে রয়েছে কাবার দরজা। এই কোণকে বলা হয় রুকনে ইরাকি। এই কোণ থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং এই কোণে এসে তাওয়াফ শেষ করতে হয়। উত্তর পশ্চিম কোণকে বলা হয় রুকনে শামি। এই কোণে কোনো সালাম বা চুম্বনের নিয়ম নেই, তাই স্বাভাবিকভাবেই হেঁটে তাওয়াফ করতে হয়। দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় রুকনে ইয়ামিনী। এই কোণকে হাত দিয়ে স্পর্শ করা মুস্তাহাব। শুরুতেই আপনাদেরকে বলেছিলাম হাজরে আসওয়াদে চুম্বন করাটা অনেক কঠিন। শুধুমাত্র হাজরে আসওয়াদে চুমু না দিতে পারলেও বাকি সমস্ত জায়গায় স্পর্শ করার ভাগ্য হয়েছে আমার। তবে এই হাজরে আসওয়াদে চুমু দেওয়ার অপ্রাপ্তি আমার রয়েই গেল। তবে হাজরে আসওয়াদে চুম্বন না করতে পারলেও কাবাঘর স্পর্শ করে শরীরের মধ্যে যে শীতলতা আর প্রশান্তি অনুভব করেছি তা কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। কাবাঘরের পাশেই সোনালী রঙের এই বক্সটির নাম মাকামে ইব্রাহিম। এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ সংরক্ষিত রয়েছে। কাবাঘর নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়েই কাবাঘর নির্মাণ করেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতিতে এই পাথরটির উপরে যখন ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়াতেন তখন তার ইচ্ছামতো এই পাথর উপরে উঠানামা করত। এখন যেমন বড় বড় ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণকারীরা ক্রেন ব্যবহার করেন, বলা যায় এই পাথরটি অনেকটাই ক্রেনের মতো কাজ করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের স্পর্শে এই পাথরটি গলে মোমের মতো ছাপ তৈরি হয়েছে। এক পলক এই কাচের গ্লাসের ভেতরে উকি দিয়ে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ দেখতে সবাই উদ্গ্রীব হয়ে যান। তবে এখানে এসে অনেকেই হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেন। মাকামে ইব্রাহিমের কাচের দেয়ালটিকেও অনেকে চুম্বন করছে। খানায় কাবা আর হাজরে আসওয়াদের মধ্যাকারের জায়গাটিকে বলা হয় মুনতাজিল। তাওয়াফ শেষ করার পর সবাই এই জায়গাটি ছুঁয়ে আল্লাহর দরবারে দোয়া করেন। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে আমিও হাত তুলে দোয়া করলাম আল্লাহর দরবারে। নিজের জন্য দোয়া করার পাশাপাশি দোয়া করলাম আব্বা ও মায়ের জন্য, যাদের উছিলায় আমি এই দুনিয়ায় আসতে পেরেছি। এর পাশাপাশি আমার সন্তান ও স্ত্রীর জন্য দোয়া করলাম। আরও দোয়া করলাম আমার সকল দর্শকদের জন্য, যাদের অকৃত্রিম ভালোবাসার বদৌলতে
আমি কাবা ঘরে আসার তৌফিক অর্জন করতে পেরেছি। যাওয়ার পথে জমজম কূপের পানি পান করে আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ আমাকে সমস্ত রোগ থেকে মুক্তি দেন। আমি পান করার পাশাপাশি চোখে মুখেও লাগিয়ে নিলাম। পানি পান করে এবার ছাই করতে শুরু করলাম। এখানে 7 বার ছাই করার বিধান রয়েছে। ছাপা থেকে মারোয়া পর্যন্ত একবার ঘুরে আসলে একবার ছাই পূর্ণ হয়। পুরো এই পথে আল্লাহর কাছে দোয়া করতে করতে হাঁটতে হয়, তবে যেখানে নীলবাতি জ্বলে সেখানে পুরুষদের দৌড়াতে হয়। এই মারোয়া পাহাড়টির উপরে উঠে অনেকেই বিশ্রাম নেন এবং দোয়া করেন। আগে এই পাহাড়টি অসমান ছিল, তবে সবাই উঠার কারণে এখানে এক ধরনের পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন কারো হাত পা না কেটে যায়। এই ছাপা মারা পাহাড় ও জমজম কূপ একই সূত্রে গাথা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ শিশু ইসমাইল আলাহিসাল্লামকে রেখে দূরের একটি পাহাড়ে যান। তখন পানি ফুরিয়ে গেলে শিশু ইসমাইল আলাহিসাল্লামকে পানি পান করানোর জন্য মা হাজেরা একবার ছাপা পাহাড়ে আর একবার মারা পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করেছিলেন। এই দৌড়াদৌড়ি আল্লাহ এতটা পছন্দ করেন যে প্রত্যেক হজ ও উমরা যাত্রীর জন্য ওয়াজিব করেছেন। এর পাশাপাশি এই দুই পাহাড়ের উপত্যকায় মা হাজেরা বেবি দৌড়াদৌড়ির সময় শিশু ইসমাইল আলাহিসাল্লামের পায়ের আঘাতে একটি পানির ঝর্ণা বের হয়। মা হাজেরা তখন আশপাশ থেকে বালি ও পাথরের টুকরো এনে পানির পথ বন্ধ করছিলেন এবং ক্লান্ত শরীরে বলছিলেন জামজাম, অর্থাৎ থামো থামো। এই জামজাম শব্দটিকেও আল্লাহ এত পছন্দ করলেন যে এই কূপের নাম দিলেন জমজম কূপ। ছাই করার সময় ক্লান্ত লাগলেই সবাই জামজাম কূপের পানি পান করেন। ছাই শেষ করে এবার মাথার চুল কেটে নিলাম। আমি ওমরা পালনের অনেক অংশই ধারণ করতে পারিনি। আমি মাথা মুন্ডন করিনি, তবে সর্বোত্তম হচ্ছে মাথা মুন্ডন করা। অনেক আলেম উলামাদের মতে চুলের প্রতিটি অংশের একটু অংশ কাটলেই হয়। এখানে যারা চুল কাটেন তারা সবভাবেই কাটতেই পটু। আমি যে কয়দিন মক্কায় ছিলাম সময় পেলেই বাইতুল্লাহ গিয়ে সালাত আদায় করেছি, কখনো দিনের বেলায় আবার কখনো মধ্যরাতে। এক এক সময় এক এক সাজে আল্লাহর ঘরকে দেখার শান্তি সত্যি শুধুই অনুভবের। মক্কায় যে সমস্ত ইসলামিক ঐতিহাসিক জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখতেও 10-12 দিনের মতো লাগে। আগামী পর্ব থেকে মক্কার আশেপাশের সমস্ত জায়গা আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।